ঢাকা উত্তর অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনীতিবিদ হযরত মাওলানা অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী আমির জনাব হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম। আরো উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর মানিকগঞ্জ সদর থানার বিপ্লবী আমির জনাব মোহাম্মদ ফজলুল হক। আরো উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আটিগ্রাম ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব আহসানুল ইসলাম উজ্জ্বল, ইঞ্জিনিয়ার আহসানুল ইসলাম উজ্জ্বল। আরো উপস্থিত আছেন জামাত ইসলামীর কৃষ্ণপুর ইউনিয়নের অন্যতম জামাত নেতা আব্দুল বাতেন মোল্লা সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ওলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামাত ইসলামের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছে। সকলকেই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যে বক্তাদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। বিগত 5ই আগস্টের পূর্বে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এদেশে জগদ্দল পাথরের ন্যায় আবর্তিত হয়েছিল, যার কারণে এদেশের মানুষ মন খুলে কোরআনের কথা, ইসলামের কথা বলার কোনো পরিবেশ পায় নাই। আজকে আমরা লক্ষ্য করছি 5ই আগস্টের পূর্বে এদেশের মানুষদের, এই জাতিকে একটি দ্বিধা বিভক্ত একটি জাতিতে পরিণত করেছিলেন। এদেশের স্বাধীনতা পক্ষের বিপক্ষের শক্তি বলে এই দেশের মানুষদেরকে একটি দ্বিধা বিভক্ত একটা জাতিতে পরিণত করেছিলেন। আজকে যারা এখানে উপস্থিত আছেন, যাদের বয়স 70-70-এর ঊর্ধ্বে, আপনারা স্বাধীনতা যুদ্ধের সকল ঘটনা দেখছেন। আমরা যেহেতু তখন জন্মগ্রহণ করি নাই, আমরা ইতিহাস থেকে যেটুকু শুনেছি, শিখেছি, এদেশের কোন ইসলাম প্রিয় জনতা এদেশে কোনোদিন কোনো অন্যায়, কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল না। এদেশের ইসলাম প্রিয় জনতাকে মানুষের কাছে ধিক্কৃত করার জন্য, ঘৃণিত করার জন্য একটি অপশক্তি এদেশের মানুষকে দাড়ি টুপিওয়ালা দেখলে তাদেরকে স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, জঙ্গি, নাশকতাকারী এবং রাজাকার বলে একটি গালি দিয়ে এদেশের মানুষদের মধ্যে আলেমদেরকে একটি ঘৃণিত পাত্র পরিণত করার জন্য অপচেষ্টা করেছিল। কিন্তু 5ই আগস্টের পর এই জাতি দেখতে পেল এতদিন পর্যন্ত যা রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা সরকার কর্তৃক যা কিছু পরিচালিত হচ্ছে, প্রচারিত হয়েছে, সবকিছু ছিল মিথ্যা, বানোয়াট এবং সবকিছু সাজানো কল্প কাহিনী দিয়ে ভরপুর। এদেশের ইসলাম প্রিয় জনতা কখনোই কোনো মানুষের উপর অন্যায় আচরণ করে নাই। এ দেশ ও জাতির অকল্যাণের জন্য এমন কোনো কর্মকাণ্ড সংগঠিত করেনি। কিন্তু যেখানে ইসলামের কথা বলা হতো, কোরআনের কথা বলা হতো, 5 লোক একত্রিত বসলো, বলা হতো এখানে নাশকতার মিটিং হচ্ছে, গোপন মিটিং হচ্ছে, দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে। এরকম আপনারা দেখছেন কিনা? কিন্তু 5 তারিখের পর কোনদিন আপনারা দেখছেন কোথাও কোনো নাশকতা হয়েছে, কোথাও কোনো জঙ্গি নাটক হয়েছে? আসলে এতদিন পর্যন্ত এদেশের জাতিকে, এই দেশের ইসলাম প্রিয় আলেম সমাজকে, ইসলামের পক্ষের শক্তিকে সাধারণ জনগণের কাছে একটি অপরাধী চক্র হিসেবে, দেশ বিরোধী চক্র হিসেবে, নাশকতাকারী চক্র হিসেবে উপস্থাপন করার জন্য যত ধরনের ষড়যন্ত্র ছিল, সকল কিছু ষড়যন্ত্র এই দেশের মানুষের মধ্যে করা হয়েছে। কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম? যেখানেই সমস্যা সেখানে ইসলাম প্রিয় লোক, যেখানেই কোনো দুর্যোগ সেখানে ইসলাম প্রিয় লোক, যেখানেই অন্যায় তার প্রতিবাদে ইসলাম প্রিয় লোক।
এদেশ থেকে এখন মানুষ এখন বুঝতে শিখেছে, জানতে শিখেছে, দেখতে শিখেছে যে এদেশে ইসলাম প্রিয় জনতা কখনোই কোনো এদেশের অকল্যাণের জন্য কোনো কাজ করে নাই। সব সময় এদেশের কল্যাণের জন্য, দেশ এবং জাতি গঠনের জন্য এদেশের আলেমরা, ইসলাম প্রিয় জনতা সব সময় কাজ করে গেছে। আপনারা দেখেছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাতের ইসলামীর আমির, সেই সম্মানিত আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান, যে জায়গায় দুর্যোগ সেখানেই ডাক্তার শফিকুর রহমান, যেখানেই বন্যা সেখানেই ডাক্তার শফিকুর রহমান, যেখানেই কোনো দুর্ঘটনা সেখানেই ডাক্তার শফিকুর রহমান। মানবতার সেবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সবসময় প্রস্তুত আছে। ইতিপূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এদেশের মানুষ এখন জামাত ইসলামের দিকে তাকিয়েছে। জামাত ইসলামের মধ্যে কোনো চাঁদাবাজ নাই, জামাত ইসলামের মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই, জামাত ইসলামের মধ্যে কোনো পাপাচার নাই, জামাত ইসলামের মধ্যে কোনো মাদকাসক্ত নাই। এদেশ যদি মাদকাসক্ত মুক্ত করতে হয় তাহলে মাদক মুক্ত যারা আছে তাদের দ্বারাই এদেশে মাদক মুক্ত করা সম্ভব। যদি এদেশে চাঁদাবাজ মুক্ত করতে চাই, যাদের মধ্যে কোনো চাঁদাবাজ নাই তারাই এদেশকে চাঁদাবাজ মুক্ত করতে পারে। যারা দুর্নীতির সাথে জড়িত নাই তারাই এই দেশকে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র উপহার দিতে পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের পাশে আছে, সব সময় আপনাদের পাশে থাকবে। যে কোনো বিপদ মুহূর্তে জামাত ইসলাম আপনাদের পাশে থাকবে। জামাত ইসলামের কাছে আপনারা আসুন, জামাত ইসলামকে জানুন, জামাত ইসলামকে আপনারা দেখুন। যদি জামাত ইসলামের নেতা কর্মীরা যদি সব থেকে থাকে, যদি জামাত ইসলামের নেতারা যদি এদেশের কল্যাণের জন্য কাজ করে থাকে, তাহলে আপনারা জামাত ইসলামকে সমর্থন করুন। আর যদি জামাত ইসলাম কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকে, কোন অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, কোন জুলুমের সাথে সম্পৃক্ত থাকে, কোন রকম ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, আপনারা জামাত ইসলামকে কখনোই সমর্থন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে ঘোষণা করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মাস-সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আমরা কি সত্যবাদীদের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? এদেশে জামাত ইসলাম এরকম নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যাদের মধ্যে কোনো দুর্নীতি নাই। আমরা ইতিমধ্যে দেখেছি জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন, 2-3টি মন্ত্রণালয় পরিচালনা করছেন। 5 বছরের মধ্যে এদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কেউ প্রমাণ করতে পারে নাই। অতএব জামাত ইসলাম যদি এদেশের নেতৃত্বে আর আসলে আসে, তাহলে এদেশের সকল মানুষ সেখানে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন জামাত ইসলামের প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক, যে ব্যাংকে সরকার দখল করে নিয়ে ব্যাংকে লুটপাট করে ব্যাংকে শেষ করে দিয়েছিল, যখনই আবার পুনরায় জামাত ইসলামের লোকজন ব্যাংকের নেতৃত্ব নিয়েছে, সারা বাংলাদেশের মানুষের আস্থা আবার ওই ব্যাংকের প্রতি ফিরে এসেছে। এখান থেকে প্রমাণ হয় জামাত ইসলাম যদি কোনো কিছুর নেতৃত্বের আসনে আসে, জামাত ইসলামের কাছে যদি কোনো কিছু আমানতদারিতা আসে, তাহলে সেই আমানত তারা 100% অক্ষুণ্ণ রাখার জন্য বদ্ধপরিকর। এদেশের অর্থনীতি যদি জামাত ইসলামের কাছে নিরাপদ থাকে, এদেশের মানুষ যদি জামাত ইসলামের কাছে নিরাপদ থাকে, এদেশের দেশটাও জামাত ইসলামের কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন জামাত ইসলাম এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি অতন্ত্র প্রহরীর ন্যায় কাজ করে যাচ্ছে। জামাত ইসলাম এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের জীবনকে বাজি রেখে তারা এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেশের অর্থনীতির মুক্তির জন্য জামাত ইসলাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেশে একটি সঠিক শিক্ষানীতি প্রণয়নের জন্য জামাত ইসলাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেশের সমাজটা একটি দুর্নীতি মুক্ত, একটা পাপাচার মুক্ত, একটা কল্যাণস্য প্রতিষ্ঠার জন্য জামাত ইসলাম সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাই আসুন আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, জামাত ইসলামী যদি আগামী নির্বাচন সৎ ন্যায়ের পক্ষে ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কি সেই জামাত ইসলামকে সমর্থন করব ইনশাআল্লাহ?